আল জামিয়া সালাফিয়া কর্তৃক আয়োজিত নবম বার্ষিক সালাফি কনফারেন্সের প্রথম দিনের তৃতীয় অধিবেশনে আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। মারহাবান বিকুম। 2 দিনব্যাপী সালাফি কনফারেন্সের এবারের প্রতিপাদ্য ইসলামী রাজনীতি প্রেক্ষিত বাংলাদেশ। এই প্রতিপাদ্যকে সামনে রেখে আজকের এই মঞ্চে মূল্যবান বক্তব্য পেশ করবেন সালাফি ঘরানার বিজ্ঞ আলেমগণ, যাদের জ্ঞানগর্ভময় আলোচনা শোনার পর আজকে আমরা ইসলামী রাজনীতি সম্পর্কে একটি সুদৃঢ় মানদণ্ড দাঁড় করাতে পারবো ইনশাআল্লাহ। তো চলুন দেরি না করে এ পর্যায়ে আমরা শুরু করি আজকের তৃতীয় অধিবেশন। প্রিয় উপস্থিতি, বাংলাদেশের ইতিহাসে ইসলামের বিরুদ্ধে নানা ষড়যন্ত্র হয়ে এসেছে, হচ্ছে এবং ভবিষ্যতে হবে, এতে কোনো সন্দেহ নেই। তবে ষড়যন্ত্রকারীরা তথা পাশ্চাত্যের মতাদর্শ অবলম্বনকারীরা তারা ইসলামের নামে একটি প্রোপাগান্ডা ছড়ায় যে ইসলামের শারঈ যে শাস্তি ব্যবস্থা সেটা নাকি অমানবিক। তো চলুন আমরা এ পর্যায়ে জেনে নিই তাদের দাবি আসলে কতটুকু সঠিক। এই বিষয়ে জ্ঞানগর্ভমূলক আলোচনা নিয়ে আসার জন্য আমি বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি মাদ্রাসা দারুস সুন্নাহ মিরপুর ঢাকার সম্মানিত অধ্যক্ষ শেখ আব্দুর রহমান মাদানী হাফিজাহুল্লাহ, শেখ আব্দুল নূর মাদানী হাফিজাহুল্লাহ। তার বক্তব্যের বিষয় ইসলামী শাস্তি বিধান কি মানবতা বিরোধী। শেখকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি।